সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আবহাওয়ার খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস মিডিয়া 365 চ্যানেল। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে বিপরীত ঘূর্ণবর্ত। আর এই বিপরীত ঘূর্ণবর্তের জেরে রাজ্যে সরস্বতী পূজার পরেও বৃষ্টি চলবে। বৃষ্টি চলবে 18টি জেলায় এবং আগামী রবিবার পর্যন্ত জানিয়ে দিলেন আইএমডি আবহাওয়া দপ্তর। তো বাংলার কোন কোন জেলায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে এবং এ ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছেন আপনাদের জন্য বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট কারেন্ট আবহাওয়া আপডেট পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে, কি জানাচ্ছেন আইএমডি। আইএমডি জানাচ্ছেন যে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে বিপরীত ঘূর্ণবর্ত, সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে সরস্বতী পূজাতেও পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে। 11টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে সরস্বতী পূজার পরেও আগামী রবিবার পর্যন্ত। তো বুধবার কোন কোন জেলায় বৃষ্টি হবে না? সরস্বতী পূজা দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বেশি থাকবে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। 8টি জেলায় রয়েছে হলুদ সতর্কতা জারি, এবং সেগুলি হলো হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। তো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সরস্বতী পুজোর দিনে? জানানো হয়েছে যে বুধবার উত্তরবঙ্গের সব জেলায়, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এবং এই 3টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায়, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। তারপর অবশ্যই বৃষ্টি থেমে যাবে দক্ষিণবঙ্গে। শুক্রবার, শনিবার, রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে আইএমডির পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আবহাওয়া সংক্রান্ত আইএমডি। এবার জানিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 4টি জেলায়। বিশেষ করে সেই জেলাগুলি তালিকা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। শুধু তাই নয়, উত্তরবঙ্গ বৃষ্টিতে ভিজতে পারে। আজ মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সরস্বতী পুজোর দিনে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা, এবং বৃষ্টির সঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ। তো এদিকে বাগদেবীর আরাধনা শেষ না হতেই বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামী বুধবার, বৃহস্পতিবার বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ। আবহাওয়া বিজ্ঞানীদের মতে আবারও 2-1 দিনের মধ্যে বাড়তে পারে গরম। এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আবহাওয়া আপডেট।